নমস্কার, আমি ডক্টর বিক্রম দাস, কনসালটেন্ট ইনফেকশাস ডিজিজেস, অ্যাপোলো হসপিটালস, কলকাতা। আজ একটা মজার টপিক নিয়ে আলোচনা করব। আমার কাছে অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে আমার ইউরিন থেকে ইনফেকশান যাচ্ছেই না, মানে আমার ইউরিন থেকে ব্যাকটেরিয়া যাচ্ছেই না। যতবার ইউরিন কালচার করায় কিছু না কিছু ব্যাকটেরিয়া আসছে এবং আমার ইনফেকশান যাচ্ছে না। আর আমি তাদের বলি যে এর কোনো চিকিৎসা লাগবে না। তো ব্যাপারটা কি? এই ব্যাপারটির নামই হলো অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া। অ্যাসিমটোমেটিক মানে কোনো সিমটম নেই, পেচ্ছাপে জ্বালা যন্ত্রণা, বারে বারে পেচ্ছাপ পাওয়া, তলপেটে ব্যথা, জ্বর কিছুই নেই, কিন্তু ইউরিনে ব্যাকটেরিয়া আছে। কারণে অকারণে ইউরিন টেস্ট করে দেখা গিয়েছে কিছু না কিছু ব্যাকটেরিয়া পাওয়া গেছে এবং সেটা নিয়ে অত্যন্ত প্যানিক, এবং বাইরে কখনো কখনো অ্যান্টিবায়োটিকও পেয়ে গেছে এই অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়ার জন্য। বা কারো কারো হয়তো এরকম হিস্ট্রি রয়েছে যে অতীতে কখনো ইউরিন ইনফেকশন হয়েছে এবং তারপরে ভালোই আছেন, কিন্তু ইউরিন টেস্ট করাতে থাকেন এবং ব্যাকটেরিয়া আসতে থাকে। এইটা জানা খুব দরকার, তার কারণ এটা ট্রিটমেন্ট লাগে না এক্সেপ্ট 3 কন্ডিশন। 3টে মাত্র কন্ডিশন আছে যেখানে এই অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া ট্রিটমেন্ট করা দরকার। নাম্বার 1, যদি প্রেগনেন্সি হয়। নাম্বার 2, যদি কোনো ইউরোলজিক্যাল প্রসিডিওর হয়, মানে ধরুন সিস্টোস্কোপি বা ইউরিন ট্র্যাক্টে কোনো ধরনের সার্জারি হবে সেই সময়। নাম্বার 3, যদি আপনার সিমটম অ্যাপিয়ার করে ইউরিনারি। একমাত্র এই 3টে কন্ডিশনে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া নিয়ে আমরা ভাববো। আদারওয়াইজ অকারণে ইউরিন টেস্ট করাবেন না এবং তার ট্রিটমেন্ট তো করবেনই না। আমার মনে হলো এই ব্যাপারটা আপনাদের সবার জানা উচিত, তার কারণ অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া এত বেশি ট্রিটমেন্ট হয় বাইরে, এবং যতক্ষণ পর্যন্ত অপশান থাকে ট্রিটমেন্ট হতেই থাকে। অ্যাকচুয়ালি এইগুলো ট্রিটমেন্ট দরকার নেই, এবং যত ট্রিটমেন্ট করবেন তত বেশি রেজিস্ট্যান্ট হবে পরবর্তীতে ব্যাকটেরিয়া, এবং একটা সময় আসবে যখন সত্যিকারের আপনার চিকিৎসা দরকার, তখন সেই ব্যাকটেরিয়া সমস্ত কিছুতে রেজিস্ট্যান্ট হয়ে বসে রয়েছে অ্যান্ড কোনো অপশান নেই ট্রিটমেন্টের জন্য। তো বি ভেরি কেয়ারফুল, অকারণে ইউরিন টেস্ট করবেন না, এবং যদি কোনো কারণে করেও থাকেন এবং ইউরিন সিমটম না থাকে, অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া ট্রিটমেন্ট করবেন না। ধন্যবাদ।